আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালতার একটি মজাদার আচার। এই সিজনে যেহেতু চালতা পাওয়া যায়, তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই চালতার মজাদার আচারটা শেয়ার করা যাক। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 2টা চালতা। এবার চালতাগুলোকে মাঝখান থেকে কেটে ভিতরে যে ফুলটা আছে সেটা ফেলে দিয়ে চালতাগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি কিন্তু 2টা চালতাই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালতাগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবারে সব কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই চালতাগুলোকে জাল করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা তুলে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চালতাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চালতার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার এই মরিচগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর মৌরি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত ধনিয়া আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবার এই সবগুলো মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সরাসরি চালতার আচারটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4টা আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছেঁচা রসুন। এখানে কিন্তু আপনারা চাইলে রসুন কুচি অথবা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই রসুনটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলো অ্যাড করে নিচ্ছি। এখন এই মশলার সাথে কিছুটা সময় নিয়ে চালতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লাল চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনির পরিবর্তে 1 কাপ সাদা চিনি অথবা 1 কাপ খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে খেজুরের গুড় অথবা লাল চিনিটা ব্যবহার করলে চালতার আচারে খুবই সুন্দর একটা কালার আসে, তাই চেষ্টা করবেন খেজুরের গুড় অথবা লাল চিনি ব্যবহার করতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে এভাবে করেই চালতার আচারটাকে জাল করে নিব 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই তো পারছেন চিনিটা গলে কিন্তু চালতার আচারে দারুণ একটা কালার চলে এসেছে। এবার এখানে যে বাকি গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ আর 1 টেবিল চামচ ভিনেগার। মূলত এই ভিনেগারটাই কিন্তু চালতার আচারটাকে বছর জুড়ে ভালো রাখবে। ভিনেগারটা দেওয়ার পর চালতার আচারটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো জাল করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চালতার আচার। দেখতেই তো পারছেন চালতার আচারটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর এটার টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। এই আচারটা কিন্তু আপনারা একটা বয়মে ভরে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।